আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না। জোরে বলেন এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাদেনা, মদিনা শরীফের নূরের খাদেনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে আটু মোহাম্মতে বলেন এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবীজি বলতেছে, বলেন চাচা গো আমিও যাব আপনাদের সঙ্গে ব্যবসাতে। আবু তালেব বলতেছে, ভাতিজা গো তোমাকে নিয়ে যাওয়া হবে না, তুমি বাচ্চা ছেলে, হয়তো আমাদের কোন জায়গাতে খেতে পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই। আমার নবী বলছে, বলে চাচা আমাকে নিয়ে চলুন, খাবারের অসুবিধা হবে না। জি ঠিক আছে যাবে যখন চলো। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কি ব্যাপার, আজ আবার চোর ধরা পড়লো নাকি? হ্যাঁ কোন চোদ্দ ধরে আছে আল্লাহ মালিক জানে কালকে। হ্যাঁ বিশাল বড় চোর। বাবা যে মুসলমান, এই মা খালা চিল্লাচিল্লি করবেন না, একবার চুপচাপ শুনবেন। আর যদি শুনতে ভালো লাগে গটিলে বাড়িতে লাগতে ঘুম পাঠান, আরো লাভ হবে, ঠিক কি না? বাবা যে মুসলমান, তো আমার নবী বলতেছে, বলে চাচা আমিও যাব, আমাকে নিয়ে চলুন, খাবারের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে চলো। আবু তালেব বাবা যে নবীকে নিয়ে যেতে লাগলেন। বাবা চলতে 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 বাবা একটা জায়গাতে আরাম বিশ্রাম করার জন্য বাবাজি এক জায়গাতে কাফিলাদেরকে নিয়ে আপনার বসলেন, আরাম করতেছেন। আমার নবী মুস্তাফা একটা গাছের দিকে যেন বাবাজি আরাম করে বসে বসে আল্লাহ জিকির করে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। তার দুনিয়ায় আছে নবী এতই ভালোবাসা নবী যে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। নবী আমার জিকির করতেছে, একটা গাছ বাবাজি, যেই গাছেতে আমার নবী ছাড়া আর কোনো ব্যক্তি বসতে পারবে না। আমার নবী মুস্তাফা ওই গাছের তলাতে বসে আছে। বাবাজি ওই গাছটার নাম হলো বাবা সাহাবী গাছ। কি বললাম? ওই গাছে শুধু দুজন ব্যক্তি বসতে পাবে, এক হচ্ছে আমাদের নবী, দ্বিতীয় নাম্বার হলো হযরতে আলী। দুজন ব্যক্তি ছাড়া আর কেউ বসতে পারবে না। কেউ যদি আরাম করতে যায় তো ব্যক্তি মারা যাবে। বেরাদার আমার নবীজি ওই গাছেতে বসে আরাম করতেছে। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এক খানকা শরীফের বাবা এক দরবেশ আমার নবী মুস্তাফাকে দেখেছে গাছ তলাতে বসে। দেখতে কি ব্যাপার, ওই গাছে তো শুধু আখেরি জামানার নবী ছাড়া বসতে পারবে না এবং হযরতে আলী ছাড়া বসতে পারবে না। ভাই উনি নবী হবেন না হযরতে আলী হবেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই খানকা শরীফের বাবা দরবেশ এলান করে দিল, ওগো তোমরা যারা যতজন কাফেলারা এসেছো তোমাদের সকলের দাওয়াত থাকলো, এই খানকাতে দুটো করে খাওয়া দাওয়া করে যাবো। কিন্তু বেরাদার ইসলাম
সমস্ত কাফিলাদের বাবাজি মনটা যেন আনন্দ হলো। আবু তালিব মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার ভাতিজা তো বলেছিল খাবারের কোনো অসুবিধা হবে না, ঠিক সেটাই তো মিলে যাচ্ছে। তাই তো ভাতিজাকে নিয়ে এসে আমাদের খানার দাওয়াত বেড়ে গেল, কোনদিন কেউ ডেকে খাওয়াইলো না, আর আজকে আমরা খানা খেতে পাবো মানে আনন্দ। বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম, উট কাটা হলো বাবাজি, একটা না দুটো না তিনটা উট কাটলো। উট বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম, আবু তালিবের সঙ্গে যারা আপনার গেছিল রে বাবা, যাবার পরে বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম আমার আবু তালিব বলতেছে, বলো ওগো নবীজি আপনি জায়গাতে আরাম করুন, আমরা দুটি খানকা থেকে খাওয়া দাওয়া করে আসতেছি এবং তোমার জন্য দুটি খাবারও বেঁধে নিয়ে আসবো। আমার নবী বলতেছে, চাচারা চার আপনারা খাওয়া দাওয়া করে চলে আসেন। বেরাদান সবাই মিলে কেটে গেছে। আমার নবীজি সমস্ত মালপত্র গুলোকে বাবা যে গোছাতেছে, মালপত্র গুলোকে বাবা দেখভাল করতেছে। সমস্ত ব্যক্তিরা লাইনে বসে গেছে। ওই খানকার দরবেশ তিনি বলতেছে, বলো গো আমি যার জন্য এত বড় খানার আয়োজন করেছি ওই ছেলেটা কেন আসেনি? আবু তালেব বলতেছে, বলে কোন ছেলেটা? ওই যে গাছের নিচে বসে আছে, ওই ছেলেটার জন্য এত বড় খানার আয়োজন। বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম যখন বেরাদানের কথা বলাও, বলে জান উনাকে ডেকে নিয়ে আসেন। আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে ডেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবা খেতে দিল, বাবাজি সুন্দর করে আপনার আদর্শ করলো। এদিকে দরবেশটা বলতেছে, বলো গো আবু তালেব এটা তোমার কে? বলে আমার ভাতিজা। বলে তাই নাকি? আবু তালেব বাবা চোখের পানি ফেলা বলতেছে, বলো গো দরবেশ ইনার আব্বা নাই, ইনার মা নাই, ইনার দাদা নাই, সবাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম দরবেশটা বলতে, যোগা আবু তালেব এই ছেলেটাকে কোথায় তোমরা নিয়ে যাচ্ছ? বলে মুলকে স্বামী আমরা নিয়ে যাব ব্যবসা করার জন্য। এই দরবেশ বলতেছে, বলো গো শুনে নাও আবু তালেব, যদি আখেরি জামানার নবীকে যদি নিয়ে যাও তাইলে পরে আর কেউ ঘুরে আসতে দিবে না, নবীকে মুলকে সামে শেষ করে দিবে। তোমরা মুলকে সামে যেও না, তোমরা পাশের এলাকার ব্যবসায় করে তোমরা বাড়ি ফিরে যাও, নবীকে নিয়ে মুলকে সামে যেও না। ইনি হলেন আখেরি জামানার নবী। বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম পাশের এলাকাতে ব্যবসা করে আমার নবীকে বাবা নিয়ে চলে আসলো। এইরকম ভাবে আপনার আদর্শ করে বাবা, এইরকম ভাবে আপনার চলতে 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 আমার নবীর বয়স প্রায় বাবা 25 বছর হলো। এ কত? 25 যখন হলো, বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এদিকে আবু তালেব বলছে, বলো ভাতিজা ভাতিজা একটু মাথাটা হালকা করো। কি বলছেন? টিনা চাচা নবীকে বলতেছে, ভাতিজা একটু মাথাটা হালকা করো। নবী আমার বসতে আর বাকি নাই, হালকা করো মানে আমাকে বিবাহ করতে বলতেছে। বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম এ সোনা মানিকেরও আমার নবীজি বলতেছে, গো চাচা জান, চাচা জন আমার তো প্রায় 25 বছর হয়ে গেল, ইনশাআল্লাহ একটা সুন্দর মহিলা দেখে আমার বিবাহ হয়ে যাবে। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম বেরাদার আমার নবীজি বলছে, বলে চাচা গো আমি তো এখনো নিজের কাজ করতে পারি না, আমি তো এখনো নিজের হাতে কাজ করা শিখি নাই, আমি তো টাকা পয়সা ইনকাম করতে পারি না। কিন্তু বেরাদার আবু তালেব বলতেছে, বলে শোনো গো আমাদের মক্কাতে একজন মহিলা আছে, তার নাম হলো হযরতে খাদিজা। ওই খাদিজার বাড়িতে
বাড়িতে যদি কাজ করো তাইলে পরে নিশ্চয় টাকা পাবা। ওই টাকাটা যখন ইনকাম করবে তখন তুমি বিবাহটা করে নিবে। কিন্তু বেরাদর ইসলাম মাদান সামানিকরাও আমার নবীজি বলতেছে বলো গো যাও, আমি তো যাব না, আমি তো তার বাড়িতে যাব না। এদিকে বেরাদর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আপনার বেরাদর মাইসারাকে বলতেছে বলো গো মাইসারা, তবে শোনো গো শোনো, একজন সত্যবাদীর ছেলের দরকার আছে। যদি সত্যবাদী একটা ছেলে পাও তাইলে আমার কাজে লাগাও। সত্যবাদী যদি ছেলে পাও তাইলে লাগাও। ওই মাইসারা বলতেছে বলো গো খাদিজা, মক্কাতে শুধু একজনই সত্যবাদী আছে, তার নাম হলো আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল আমিন বলে ঠিক আছে তার কাছে যাও। যাওয়ার পরে তাকে কাজ করা দাওয়াতটা দাও। আমার নবীকে মা খাদিজার কাছে যেতে হয়নি। মাইসারা বাবা আপনার যাওয়ার পরে বলতেছে ওগো নবীজি, আপনি কি কাজ খুঁজছেন নাকি? আপনি কি কাজ করবেন নাকি? আমার নবী বলতেছে বলে কে গো তুমি কে? বলে আমার নাম হলো মাইসারা। কোন কিতাবের মধ্যে বলতেছে মাইসির। এই বেরাদর ইসলাম মাদান সামানিকরা যখন বাবাই কথা বলা আমার নবী বলতেছে বলে কেন কাজ করব না, কেন কাজ করব না? আমাকে কাজ করতে হবে এবং আমাকে নিজের ইনকাম করতে হবে। বেরাদার মাইসির বলতেছে বলো গো আলাবির, তবে এক কাজ করেন, সকাল বেলাতে মক্কাতে একজন নারী আছে, তার নাম হলো মা খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সকাল বেলায় মা খাদিজার বাড়িতে চলে আসেন। ঠিক আছে যাব। নবী আমার সকাল বেলা টুক 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 করে মা খাদিজার বাড়িতে গেলেন। মা খাদিজা বলতেছেন মাসির ইনি আলামিন? হ্যাঁ। ইনি সত্যবাদী? বলে হ্যাঁ। তো মা খাদিজা কি করলেন? বলে এক কাজ করো, যেই গোলামটা আমার ছাগল চড়াচ্ছিল, ছাগলকে পানি খাওয়াচ্ছিল, ঘাস পানি খাওয়াচ্ছিল, সে গোলামটা পালিয়ে গেছে। তো গোলামের জায়গাতে যে গোলামটা কাজ করছিল, ছাগল মাগল দেখা ভাগা করছিল, ওই জায়গাতে আজকে আলামিনকে ঢুকিয়ে দাও। ঠিক আছে। আমার নবী মুস্তাফা ছাগল দেখভালের দায়িত্ব নিলেন। তো কি করছে জানেন? আমার নবী মুস্তাফা ছাগলগুলোকে বাবা যে চড়াচ্ছে আর লাইন বাই লাইন বাই লাইন বাই সবাই কিন্তু বাবাজি পানি পান করছে। কারা? ছাগলে। এদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছাদের উপর থেকে দেখছে কি ব্যাপার, আমি এতদিন গোলাম রাখলাম, কোন ছাগলে লড়ালড়ি করে পানি খায়, কোন ছাগলে লড়ালড়ি করে ঘাস খায়, আজ দেখছে লাইন বাই লাইন পানি পান করছে, ঘাস খাচ্ছে। মানে নিশ্চয় ইনি কোন সাধারণ ব্যক্তি হবে না। জোরে বলেন। উনি কোন সাধারণ ব্যক্তি হবে না, হবে না। আমার নবীজি যখন বাবা সমস্ত ছাগলের দড়িগুলো নিয়ে বালিশ বানিয়ে বাবা আরাম করতেছে, আর সমস্ত ছাগলেরাও বাবাজি আপন আপন লাইন বাই লাইন আপনার পানি পান করতেছে, লাইন বাই লাইন বাবা আপনার ঘাস খেতেছে। যখন বাবা মা খাদিজা দেখলেন, দেখার পরে মাইসিরকে ডাকা হলো গো মাইসির, তবে শোনো শোনো, ইনি হচ্ছে আলাদা, আমি বুঝতে পারলাম। আমার অনেকগুলি গোলাম এসেছে ছাগল দেখা দেখভাল করেছে, কোন ছাগলে মারপিট করে ঘাস পানি খায়, কিন্তু এই ছেলেটা আসার পরে সমস্ত ছাগলেরা যেন লাইন দিয়ে পানি খাতেছে, লাইন দিয়ে যেন ঘাস পানি গুলা খাতেছে। ইনি হবেন আলাদা। বলে ইনাকে আর ছাগলের দায়িত্ব দেওয়া যাবে না। তবে মাইসি, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা দায়িত্ব দিই, এই ছেলেটাকে ব্যবসা দেখার দায়িত্ব তা দিয়ে দাও। জোরে বলেন। বেরাদর ইসলাম মাদান সামানিকরা মাইসি তখন বেরাদার আমার নবীকে বলতেছে বলো গো আলামিন, আপনাকে
ছাগলের কাছে থাকতে হবে না, ছাগল দেখভাল করতে হবে না, আপনাকে বিশাল বড় একটা চাকরি দিয়েছে, সেটা হলো মুলকে সামে ব্যবসা করার। যখন বাবা কথা বললেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার কি করে একটা উট দিলেন নবীকে। উট দেওয়ার পর মাইসিরকে বলল, এই মাইসির তুমিও যাও সঙ্গে করে, এই ছেলেটা রাস্তায় কি কি ঘটায় আমাকে এসে বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবাজি আপনার ব্যবসা করার জন্য মুলকে সামের দিকে চলতে লাগলো। মুলকে সামের দিকে বাবা যখন মাইসি আর অনেক ব্যক্তিকে নিয়ে যখন বাবা চলতে লেগেছে, চলতে 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 বেরাদার মুজাসসামানিকরাম ওই যে সাহাবী বলে গাছটা, ওই গাছেতে আমার নবীজি আরাম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই গাছেতে, কোন গাছে, যে ছোটবেলাতে যে নবী আমার গাছে আরাম করতেছিলেন, আমার নবী মুস্তাফা ওই সাহাবী গাছের নিচে আরাম করতেছে। বেরাদার ইসলাম মুজাসসামানিকরাম আমার সেই কানকা দেখে বলতেছে, বলে কে গো তোমরা কে? বলে আমরা হলাম কাফিলা, আমরা হলো মা খাদিজার কাফিলা, আমরা যাব মুলকে সামে ব্যবসা করতে, মুলকে সামের ব্যবসা করতে যাব। কিন্তু বেরাদার ইসলাম মুজাসসামানিকরাম ওই রাহিবটা বলতেছে, বলে শোনো গো, ওই যে ব্যক্তি গাছের তলায় বসে আছে ইনি কে? ইনার নামটা কি? তখন সবাই বলতেছে, বলে শুনুন গো, ইনার নাম হলো আল আমিন, মানে হলো সত্যবাদী। বলে শোনো, এই ছেলেটাকে নিয়ে তোমরা কেউ যাইও না। আর ওই যে খানকার মালিক ছিল সে বলছে, শুনো তোমরা আমার কাছে আজকে খানা খেয়ে যাইও। ছোটবেলাতে একবার খেয়েছে, আর 25 বছরেও একবার ওই খানকাতে সমস্ত কাফিলাদেরকে নিয়ে দাওয়াত করে খাওয়াচ্ছে। যখন দাওয়াত খাওয়া হয়ে গেল, বলে শোনো তোমরা এদের মধ্যে কে মেন নেতা আছো? মাইসির বলতেছে আমাদের আল আমিন আছেন। জোরে বলেন। বলছে আল আমিন আছে। আমার নবীজি বলতেছে, বলো গো রাহিব তুমি শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলে দি। বলে কি? আমি হলো মা খাদিজার কাজ দেখভালের আল আমিন। বলে তুমি এই কাজের মধ্যে নেতা? মাইসির বলতেছে, না নবী গো আপনি হলেন নেতা। বেরাদার ইসলাম মুজাসসামানিকরাম যখন খানা টানা খাইয়ে দেওয়ার পরে বাবাজি রাহিবটা বলতেছেন, বলো গো তোমরা শুনে নাও, ওগো আল আমিন আপনি মুলকে সামে যাবেন না ব্যবসা করার জন্য? যদি মুলকে সামে যদি ব্যবসা করা যায়, আপনাকে ইহুদিরা বাঁচিয়ে রাখবে না। আপনি তাড়াতাড়ি করে ব্যবসা থেকে ঘুরে যান, অন্য এলাকায় ব্যবসা করে বাড়ি চলে যান। বেরাদার ইসলাম মুজাসসামানিকরাম আমার নবী মুস্তাফা আর মুলকে সামে গেলেন না। বেরাদার ইসলাম পাশেকার এলাকাতে আপনারা ব্যবসা করে নিল। আমার নবী মুস্তাফা মা খাদিজার যে ব্যবসা করতে গেছিল, অন্য অন্য গোলাম দিয়ে করেছে 2% লাভ। আমার নবীকে নিয়ে গেছেন ব্যবসায় 4% লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুজাসসামানিকরাম ব্যবসা যখন বাবা আপনার সমস্ত মাল পানি সব শেষ হয়ে গেল, এদিকে মাইসির কি করেছে? একটা চিঠি লিখিয়ে মা খাদিজার কাছে পাঠিয়ে দিয়েছে। মা খাদিজার কাছে আগামী একটা চিঠি পাঠিয়ে দিয়েছে, ওগো খাদিজা তবে শোনো গো শোনো, তোমার কাফিলা সকাল বেলায় ঢুকবে। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? কি স্বপ্ন? আসমানের একটা তারা যেন হযরতে মা খাদিজার ঘরে পড়েছে। জোরে বলেন, ঘরের ভিতরে পড়েছে। এদিকে বেরাদার ইসলাম মুজাসসামানিকরাম সকাল যখন হলো বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একজন ওয়ারা কাফিল নাফিল বড় বিশাল বড় আলেম ছিল বাবা। স্বপ্নের মানে বলতে পারতো। মা খাদিজার চাচার কাছে গেল, ওয়ারা কাফিল নাফিলের কাছে গিয়ে বলতেছে, বলো গো চাচা
আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মানেটা কি হবে? বাবাজি আপনার বড় কাপিন নাপিন বলতেছে, বলো গো খাদিজা কি স্বপ্ন দেখেছো? বলো গো হুজুর আমি স্বপ্নটা দেখলাম এটাই, আমার জানো আসমান থেকে একটা তারা আমার বাড়ির ঘরেতে আসতে যাও। বড় কাপিন নাপিন বলতেছে, বলো গো খাদিজা, ওগো খাদিজা এটা স্বপ্নের মানেই হলো তোমার সাথে আখেরি জামানার নবীর বিবাহ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ, স্বপ্নতে এটাই উঠতেছে, তোমার সঙ্গে আখেরি জামানার নবী বিবাহ হবে। মা খাদিজা বাবা খুবই আনন্দ, খুবই ভর্তি, আখেরি জামানার নবীর সাথে বিবাহ। এদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাদের উপরে উঠেছে, বাবা আমার নবীকে নবীর আশাতে অপেক্ষাতে আপনার দাঁড়িয়ে আছে। মা খাদিজা একটা হাতে চিরুনি নিয়ে মাথার চুলগুলোকে সুন্দর করে বাবা যে আছড়ে আছড়ে বাবা দাঁড়িয়ে আছে, কখন আসবে, কখন আসবে আখেরি জামানার নবী, কখন আসবে? বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম যখন বাবা এক পা দুপা করে যখন আপনারা কাফিলা নিয়ে আপনার ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব। ও গো নবীজি আপনি তো আমার এক মাসের ব্যবসাতে গেছিলেন, আচ্ছা আসুন না এই উটটাতে চলে গেছিলেন, আমি খাদিজা উটটা আপনাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা খাদিজা মাইসিরকে বলছো, গো মাইসির তুমি তো নবীর সঙ্গে গেছিলে, কি কি অলৌকিক ঘটনা দেখেছো বলো? মাইসির বলতেছে, বলো গো খাদিজা আমরা যখন নবীকে নিয়ে ব্যবসাতে গেলাম আমাদেরকে কোনদিন কেউ খানা খাওয়ায় না, ইনার জন্য আমাদেরকে খানা খাইয়েছে। জোরে বলে ইনার জন্য আমাদেরকে খানা খাইয়েছে। তখন আবার বলতেছে, বলো গো মাইসির আর কি দেখেছো, কি শুনেছো বলো? তখন বলতেছে, বলো গো খাদিজা তবে শোনো গো, ইনি সাধারণ কোন ব্যক্তি না, ইনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা আরো জানো বাবা আপনার কি না মোহাব্বতটা বেড়ে গেছে, বলে ইনি হলেন আখেরি জামানার নবী। আমি তো মনে ভাবেছিলাম অন্য কেউ হতে পারে, কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বলতেছে, বলে নবী গো, ওগো নবীজি আপনাকে এক মাসের বেতন আমি ডবল দিয়ে দিলাম। জান আপনাকে এক মাসের বেতন আমি এক মাসের বেতন আপনাকে ডবল দিয়ে দিলাম। আপনি জান যে উটটাতে চড়ে গেছিলেন সেটাও দিয়ে দিলাম। কেন বলুন তো? মা খাদিজা নবীকে মোহাব্বত করতে লেগেছে, জোরে বলে ভালোবাসতে লেগেছে। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি বাবাজি প্রথম মাইনার টাকা পেয়েছে, টুকটুক টুকটুক করে উটটা নিয়ে বাবাজি ঘোড়াটা উটটা নিয়ে আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবাজি বেরাদার আমার নবীজি টাকাগুলো নিয়ে চোখের পানি ফেলাচ্ছেন লাগো। ওগো রব্বুল আলামিন আমার প্রথমকার ইনকামের টাকা আজকে যদি আমার মা বেঁচে থাকতো মাকে দিতাম, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো বাবাকে দিতাম। আল্লাহ গো মা নাই, বাবা নাই, দাদু নাই, ওগো আল্লাহ এই টাকাটা দিব তো দিব কার কাছে? আমার নবী মুস্তাফা তিনি বাবার টাকাগুলো নিয়ে তুই চোখের পানি ঝরঝর করে মা পেনাতেছে। টাকাগুলো নিয়ে গিয়ে আবু তালেবকে বলতেছে, চাচা আমার প্রথম মাইনার টাকা। ও চাচা গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, তাইলে পরে এই টাকাটা জানো আমাকে মার হাতে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা টাকাটা দিয়ে দিল, এদিকে কিন্তু মা খাদিজা মাইসিরকে বলতেছে, গো মাইসির আবার কোন কিতাব বলতেছে নাফিসা, যে মা খাদিজা যে মহিলাকে বলেছিল যে নাফিসা, কোন কিতাবে আছে নাফিসা, কোন কিতাবে আছে মাইসির।
তো মাইসির হোক আর নাফিসা হোক, সে নাফিসা শোন কাজ কর, আমার বিয়ের পায়গামটা একবার নাবিকে দে। নাফিসা মাথা খারাপ হয়েছে, আমি দিতে পারবো না। বলে কেন? বলে তোমার বিয়ে যদি পায়গাম নিয়ে যায় তাইলে পরেতে তিনা চাচারা আমাকে ধরে পিটবে, মারবে, আমার দরকার নাই। বলে কেন? বলে খাদিজা নবীর বয়স হলো 25 আর তোমার বয়স হলো 40। কেমন করে বিয়ের পায়গাম দেব? আপনার দুইবার বিয়ে হয়েছে, প্রথম দুইবার সন্তান, প্রথম বিয়ে হলো দুটো সন্তান হলো মারা গেল, স্বামী মারা গেল, আবার বিয়ে হলো সন্তান হলো দুটো, স্বামীও মারা গেল, সন্তান মারা হলো। এই খাদিজা তোমার তো দুবার বিয়ে হয়েছে, নবীর একবার বিয়ে হয়নি, তাহলে পরে আমি এই বিয়ের পায়গাম কি করে দিতে পারি? আর আমি যদি নিয়ে যাই তো নবীর চাচারা আমাকে ধরে পালাবে, আমার দরকার নাই, আমি বিয়ের পায়গাম দিতে পারবো না। বলছেন নাফিসা একবার তো যাও, জোরে বলেন। নাফিসা বাবাজি বলতেছে, বলে খাদিজা যেতে পারি, কিন্তু নবীজির চাচিকে বলবো, চাচাকে বলতে পারবো না। ঠিক আছে, যা হবে তুই আর চাচি, নবীজির চাচিকে বলবি, আর চাচিকে যখন বলবি তখন নবীর চাচি আবার ওনার চাচাকে বলবে। যখন বেরাদায় কথা বলে নাফিসা এক পা দুপা করে আসলো নবীজির চাচির কাছে, মানে আবু তলেবের স্ত্রীর কাছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, যখন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এই কথা যখন আপনার বলার পরে এক পা দুপা করে এসে বলতেছে, বলো গো চাচি, ওগো নবীজির চাচি, তবে শুনুন না, আপনাকে একটাই কথা বলি, আপনি কেমন আছেন? সুন্দর আছেন, আপনার চুলগুলো দেখতে সুন্দর, আপনাকে দেখতে এত সুন্দর লাগে, মানে পটাচ্ছে, বুঝলেন? পটাতে 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 নবীর বিয়ের কথাটা বলবে, বুঝলেন না? বলছে গো নবীজির চাচি, আপনাকে দেখতে তো খুব সুন্দর লাগছে, চুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে, এরকম কথা বলতে বলতে বলছে একটা কথা বলবো। বলে কি কথা? বলে মা খাদিজার বিয়ের পায়গাম নিয়েছে। বলে কার সাথে? বলে আপনার ভাতিজার সঙ্গে। বলে কেন, কার সাথে? বলে মা খাদিজা ছিলেন না, যে নবী আমার যার বাড়িতে কাজ করে থাকেন, ওনার সাথে। বলে ঠিক আছে, আমি এই কথাটা আমার স্বামীকে জানাবো। তো স্বামীকে যখন জানাবে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই কিন্তু বলে দে বাবা কিন্তু চলে গেছে। নবীজির চাচি আবু তালেবকে বলতেছে, বলে স্বামী গো, নবী আমার যে বাড়িতে কাজ করে না, ওই মালিক আমার নবীকে বিয়ে করার পায়গাম দিয়েছে। আবু তালেব বলতেছে, ভালোই তো খবর, টাকা পয়সা তো ধন দৌলত আছে, ভালোই তো, ঠিক আছে আমি নবীর সঙ্গে আলোচনা করি। কিন্তু বেরাদার নবী আমার চলে গেছে মা খাদিজার বাড়িতে। যাওয়ার পরে মা খাদিজার মনটা বাবা জানো ছটফট ছটফট করতেছে বিয়ে করার জন্য, বিয়ের কথাটা বলার জন্য। কিন্তু বেরাদার এক পা দুপা করে আমার নবী যখন আগিয়ে আসলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আলামিন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? কি কথা? বলে কথাটা হলো এটাই, বলে আপনাকে আমি মহব্বত করি, আপনাকে আমি ভালোবাসি। ও গো নবীজি, আপনাকে আমি বিবাহ করতে চাই। নবী গো, আমি জানি আপনার হলো 25 বছর, আমার হলো 40 বছর, আপনার একবারও বিয়ে হয়নি, আমারও দুবার বিয়ে হয়েছে, আমি জানি আপনি করবেন না। আমার নবী বলতে চায়, খাদিজা শোনো গো শোনো, বিয়ে হয়েছে বা না হয়েছে, সন্তান হয়েছে বা না হয়েছে, এত কোনো দরকার নাই। তবে শোনো শোনো, তুমি কত উঁচু রঙের বড় লোক, আমার তো কিছু না। ও খাদিজা, তুমি যদি আমাকে বিয়ে করো, সারা লোকেরা দুর্নাম করবে, বলে দেখো দেখো খাদিজা একজন গরিবকে বিয়ে করেছে, না না আমি এই বিয়ে করতে পারবো না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি শুধু বলুন আপনি আমাকে বিয়ে করবেন কিনা। আমার নবী বলতেছে, বলো গো খাদিজা, তবে শোনো, এই বিয়ের কথা আমি বলতে পারবো না, আমার আব্বা নাই, আমার মা নাই,
নেই দুনিয়াতে বেঁচে, এখন আমার চাচারা বেঁচে আছে, চাচিরা বেঁচে আছে, তাদেরকে গিয়ে বলবেন তারা যদি বিয়েতে রাজি হয় তাইলে বিয়ে করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام, মা খাদিজা বলতেছে, বলে নবী গো আপনার চাচা চাচিরা সবাই জেনে নিয়েছে। আমার নবীজি এক পা দুপা করে বাড়িতে গেলেন। আবু তালেব বলতেছে, বলে নবী গো আপনার বিয়ের পয়গাম এসেছিল, মা খাদিজার বিয়ের পয়গাম। ওগো নবীজি আপনি কি বিবাহ করতে রাজি নাকি? আমার নবী বলতেছে, বলো গো চাচা আপনি যার সাথে দিবেন তাকে বিয়ে করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে আবার মা খাদিজার কাছে গেলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বলো গো আমার খাদিজা, তবে শোনো গো তুমি যদি আমাকে যদি বিয়ে করতে চাও আমার তিনটা কথা মানতে হবে। যদি মানতে পারো বিয়ে করবে, আর যদি না মানতে পারো বিয়ে আমি করব না। বলো গো নবীজি কি? বলে এক নম্বর হলো তোমার যত টাকা পয়সা ধন দৌলত আছে সমস্ত ধন দৌলত টাকা পয়সা ফকির মিসকিনকে দান করতে হবে। জোরে বলবেন না? তাহলে খাদিজা বিয়ে করব না হলে কিন্তু বিয়ে করব না। দ্বিতীয় নাম্বার হলো খাদিজা গো, ও খাদিজা, দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এটাই, যখন আমি ইসলাম প্রচার করব, দ্বীন ইসলামের খিদমত করব, আমি যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করব, এই খাদিজা তুমি আমাকে খাবার দিয়ে আসতে পারবা? মা খাদিজা বলছে, নবী গো কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো এটাই যে আমার কথা মতো শুনে চলতে হবে। আমি যেখানে যেতে বলবো যাবা, যেখানে মানা করব সেখানে যাবা না। যদি এই তিনটা জিনিস যদি মেনে নিতে পারো তাহলে বিয়ে করতে রাজি আছি। মা খাদিজা বলছে, নবী গো আমি বিবাহতে রাজি, তিনটা শর্ত মানতেও রাজি। জোরে বলেন। এখন কোন ছেলেরা করবে? এই করবে? 40 বছরের মেয়ে, দুইবার বিয়ে হয়েছে, দুইটা ছেলে একটা স্বামী। প্রথম বিয়ে হলো একটা স্বামী, হলো একটা স্বামী, দুটো সন্তান হলো, স্বামীও মারা গেল, দুটো সন্তান মারা গেল। তারপরে বাবাজি আবার বিয়ে করলেন, দুটো সন্তান হলো, সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। মা খাদিজা মনে মনে ভাবলেন আর বিয়ে শাদী করব না, কিন্তু নবীকে যখন পেলেন বিয়েতে রাজি হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার কোন ছেলেরা করবে না বাপ 40 বছরে। এখন যদি কোনো বাপ বলে বেটা তোর একটা বহু দেখেছে চল দেখতে, তো একটু যদি কায়লা পেটনি হয় কিনা, কায়লা হয় বাবা তুমি কোন বহু দেখেছো? এখন আমার চয়েসে বলবো, বলে করবে না? বাবা যে মুসলমান সোনা মানিক শুন, এখনকার মেয়ে রয়েছে বাবা যে এবার কালো থেকে ধল হয়েছে গো। হ্যাঁ, অনেক মহিলারা বাবা সার্জারি করে ধল হয়েছে। আল্লাহ বলছে, বান্দি তোকে যে চেহারা দিয়েছি ওই চেহারা নিয়ে থাক, আমার চেহারার প্রতি তোরা আর ডিজাইন করতে যাস না, নাহলে বান্দরের মতন দেখতে হবে। নাকি গো? এক জায়গাতে বাবা যে একজন মুসাল্লির বউ দেখতে গেছে, বুঝলেন, এক বন্ধুর বউ দেখতে গেছে। তো বউ দেখতে যে বাবাজি এমন ভাবে মুখে সুনু পাউডার মেখেছে রে, আরো বাবা এমন সুন্দর ভাবে মেখেছে, আর হাই রে ঠোঁটে লিপস্টিক। হ্যাঁ, কিন্তু বাবা যখন ওকে দুই একটা প্রশ্ন করলাম যে বোন নামাজ পড়ো, বলে হ্যাঁ পড়ি। তাহলে নিশ্চয় উজু করতে জানো? বলে হ্যাঁ জানি। বলে কোরআন পড়তে জানো? বলে হ্যাঁ জানি। তো এক কাজ করো, আর পায়ের দিকে তাকালছি তো বাবা যে পায়ের দিকে তাকিয়ে দেখছো যে কালে হাড়ি, হ্যাঁ, আর মুখের দিকে তাকাচ্ছে একবারে মনে হচ্ছে কোথা থেকে আসমান থেকে পরি নামাইছিল। তাকে বললেন যে আসল চেহারা দেখতে গেলে পরে একটা জিনিসের দরকার আছে। তো কি? তাকে বললেন যে বোন এক কাজ করো, তোমাকে আর প্রশ্ন প্রশ্ন করছি না, তুমি উজু করে এসো, যাও। বুঝতে পারলেন না? হ্যাঁ, উজু করেছো না? উজু করবো না। বলছি কেন উজু করবে না? না তুমি নিশ্চয় উজু করতে জানো না। কে বললে জানি না, এখনই করে আসছি, কিন্তু জানো না তার মুখে মেকআপ আছে, সুনু পাউডার আছে, ধুয়ে যাবে সেটা জানে না। উজু করেছে, দেখেন আমি উজু করে আসলাম, দেখেন। তখন আসল চেহারা বেঁচে যায় কালে হাড়ি।
তো এখনো কিছু মেয়েরা আছে দেখবে বাবা যে মুসলমান এমন ভাবে আপনার মুখে ফের লাভলি মাখবে, সুনু পাউডার মাখবে, মেকআপ করবে, ঠোঁটে লিপস্টিক দিবে, মনে হচ্ছে আসমান থেকে পরি নেমেছিল, পায়ের দিকে তাকালে মনে হচ্ছে বাবা যে কোতিকার হাইলা গাড়ি গাড়ি গেছে। ঠিক না? তো বাবা যে মুসলমান মা খালা শুনেন, আল্লাহ যেটা চেহারা দিয়েছে ওই চেহারা নিয়ে থাকেন। চেহারার উপরে কোনো ডিজাইন করতে চান না। অনেকে ছেলেরা অনেকে মেয়েরা বাবা যে ভালো ফর্সা হওয়ার লাগে সার্জারি হতে যাচ্ছে। খবরদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা চেহারার উপরে ডিজাইন করবে মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। বাবা যে মুসলমান আসুন একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান पाक नामे मुहम्मद हरदम ज़बान मुहम्मद तुम मानले मानो ना मानले मन मानो ना जोर होवे ना সুন্নিদের কথা এ ওয়াহাবিদের বন্দিলা মাযহাবি তোরা নবীকে মানলে মান না মানলে হাজারো সুন্নিরা আছে। ঠিক না? তা বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা। আশিকেরি আসন জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন যাদের হৃদয়ে আছে নবীর ভালোবাসা যাবে সে জন চলে ওই জান্নাতি দ্বারা। জোরে বলেন নবীর প্রেমে যারা, নবীর প্রেমে যারা পাগল দিওয়ানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি তোমার নবীজি বললেন এই তিনটা কথা মানতে হবে। ঠিক আছে মানব। নবীর সঙ্গে যখন বিয়ে শাদী হয়ে গেল
বিয়ে শাদী যখন হয়ে গেল, এদিকে যারা বাবা গরিব, যারা আপনার বড় লোক আছে, তারা বাবাজি এখানে ওখানে গাতে লাগলো। দেখো দেখো মা খাদিজা দুবার বিবাহ করার পরে বিবাহ করব না বলছিল, আর এমন জনাকে বিবাহ করলো গরিব, তার কিছু নাই। বাবাজি বড় লোকেরা আপনার এখানে ওখানে মাখানা সখানে বাবা গাইতে লাগলো। কিন্তু আমার নবীজির মন খারাপ রে বাবা। মন যখন খারাপ, আমার নবী মুস্তাফা এসে বলতে, জগৎ খাদিজা দেখো দেখো এখন গ্রামের মানুষেরা কি বলতেছে, যারা তোমাকে বিয়ের পয়গাম দিয়েছিল গো খাদিজা, তারাকে তুমি বিয়ে করেনি বলে উল্টা পাল্টা কথা বলে। মা খাদিজা বলছে, স্বামী গো কি কথা বলে বলেন না। তখন বলতেছে, বলো গো বিবি আমি গরিব, তুমি হলো বড় লোক, এটাই মানুষে সমালোচনা করতে চাও, এটাই মানুষজনে গাহাগাই করতেছে। বলে দাঁড়ান সবারই মুখকে বন্ধ করবো। মা খাদিজা সমস্ত বড় লোকদেরকে বাবা দাওয়াত করলো। দাওয়াত করার পরে বেরাদার ইসলাম মাদের সামনে গেলাম, সবাই বাবাজি খানা খেতে এসেছে। খানা খাওয়ার পরে মা খাদিজা বলছে, বলো গো ভাইরা আমার স্বামীকে আপনি গরিব বলবেন না, কেউ গরিব বলবেন না। যারা বাবা খানা খেতে এসেছিল তারা বলতেছে, হায় রে হায় মা খাদিজা এইরকম কথা বললে পরে খানা খেতে আসতাম না, এখন তো খেলে চুগলা তো যায় না, কি করা যায়? যাই তোমরা শোনো, তোমরা বলে আমার স্বামীকে বলেছে গরিব। দেখো সমস্ত আলমারির চাবি যত যা আছে, সোনা দানা টাকা পয়সা বাবা বলছে, গো ভাইরা আজ থেকে আমার নবীকে, আজ থেকে আমার স্বামীকে গরিব বলবেন না। আমি মা খাদিজা যত ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, আমি সব নবীজিকে দান করে দিলাম। সব জিনিসের মালিক আমার স্বামীকে বানিয়ে দিলাম, আমার স্বামীকে বানিয়ে দিলাম। আজ থেকে তোমরা আমার স্বামীকে কেউ গরিব বলবে না। আজকে আমার স্বামী হলেন বড় লোক। বেরাদার সব বড় লোকেরা আপনার চলে গেল। চলে যাওয়ার পরে এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবী বলছে, বলে খাদিজা গো, ও খাদিজা তুমি আমাকে টাকা পয়সার মালিক বানিয়েছো। ও খাদিজা আমি এই টাকা পয়সা যা কিছু তাই তো করতে পারি। মা খাদিজা বলছে, হ্যাঁ গো স্বামী আপনাকে দিয়ে দিয়েছে, আপনি যেটা ইচ্ছা সেটা করুন, আমার বলার কোনো অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবাজি গরিব যারা আছে তাদের বাবা মন খারাপ হয়ে গেল, সব মন খারাপ গরিব যারা। তো মা খাদিজা আবার গরিবদেরকে দাওয়াত করলো, বুঝায় তোদের মন খারাপ কেন? গরিব গেলে বলছে, গো খাদিজা তোমার এত দিল ভালো, এত মন ভালো, তুমি আমাদেরকে কুচা ভরা দান করো। এখন তোমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছে, এখন তো দান আর করবে না, তারই জন্য মন খারাপ। কিন্তু বাবারে সোনা মানিকেরা, মা খাদিজা বলছে, বলে এটা ভুল রে ভুল, আমি তোদেরকে চুল্লু ভরে দান করতাম, আমার স্বামী তোদেরকে কুচা ভরে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মা খাদিজার যত সব জিনিসপত্র ছিল বাবাজি সব ফকির মিসকিনদেরকে বাবা বিলি করে দিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা চুল পরিমাণের কিছুই রাখলো না, সব বাবা বিলি করে দিল। এরই নাম হলো রহমাতের নবী, এটাই হলো বাবা আল আমিন। আল আমিন মানে হলো সত্যবাদী। কি গো এখন কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি মালে, এটা 2 লাখ টাকা আছে, তোকে টাকাটা দিয়ে দিলাম, স্বামীকে তোমাকে দিয়ে দিলাম, ওরে বাবারা হায় রে, ওদিকে উড়া রে এদিকে উড়া, দান করবে না উনি, এদের সেটা করে বাবা উড়িয়ে দিবে, ঠিক কি না? তো বাবা যে মুসলমান সোনা মানিক এইরকম ভাবে যখন বাবা বিয়ে শাদী হয়ে গেল, দান খয়রাত করে দিল বাবাজি, এদিকে আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। গারে হিরাতে ইবাদত করতে যাবে। সকালবেলায় মা খাদিজাকে বলছে, বিবি গো, ও বিবি কিছু খাবার আছে? আরেকবার বলছে, বিবি খাবার আছে।
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলে বলতেছে, বলে নবী গো, ওগো নবীজি, ঘরে একটাও খানার মতো কোনো জিনিস নাই। ওগো স্বামী, সবই তো কাল দান করে দিয়েছেন। জোরে বলবেন না? আমরা হলে ভাবতাম যে আমাদের কালকে খেতে হবে, কিছুটা রেখে দিতাম, কিন্তু আমার নবীজি সেটাও বাবা রাখেন নাই। মা খাদিজা বলতেছে, বলে স্বামী গো, ও স্বামী আমার, ওগো স্বামী, কিছু তো খাবার নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আমার নবী বলতে, জগো বিবি খাদিজা, খাবারের কোনো প্রয়োজন নাই। আমার নবী এক পা দুপা করে বাবা গারে হিরাতে চলে গেলেন। গারে হিরাতে যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদের সামানে কিরাম আল্লাহর ইবাদতে বাবা মশগুল। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী সকাল বেলাতে কিছু খাওয়া দাওয়া করে যায়নি। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা জঙ্গলে গিয়ে কিছুটা আপনার ফল পেড়েছে। ফল পাড়ার পরে বাবাজি ফলটাকে কেটে বাবা আমার নবী মুস্তাফার কাছে নিয়ে গেছে, গারে হিরাতে নিয়ে গেছে। যখন গারে হিরাতে মা খাদিজা উঠেছে, উঠার পরে আমার নবীজি বলতেছে, বলে গো বিবি খাদিজা, কি ব্যাপার, এত কষ্ট করে উপরে উঠলে কেন? তখন মা খাদিজা বলছে, নবী গো, স্বামীর জন্য জীবন দিতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো স্বামী, সকাল বেলাতে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি, আমি খাদিজা জঙ্গল থেকে কিছু আপনার ফল নিয়ে এসেছি। ওগো আমার স্বামী, এই ফলগুলো কে নিন, আল্লাহর ইবাদত করুন। যখন বেরাদর ইসলাম মাদার সামানিকরাও আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীকে যখন ফলটা দিতে যাবেন, কি মা খাদিজার হাতটা যেন কাটাও, মা খাদিজার হাত কাটাও। আমার নবী মুস্তাফা হাতটাকে নিয়ে বাবাজি যেন হাতে একটু চুমা দিয়েছে। চুমা দেওয়ার পর, যাগো খাদিজা, তোমার হাতটা কাটলো কি করে? মা খাদিজা চোখের পানি ফেলে বলছে, স্বামী গো, আপনি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে যান নাই, আমার মনে যেন ছটপট করতেছিল। ও স্বামী গো, আমি জঙ্গলে গিয়ে কিছুটা ফল পাড়তে গিয়া কাটাতে যেন হাত কেটে গেছে। আমার নবীজি কি করলেন বাবা, একটু থুতু মুবারক নিলেন, বাবাজি লাগাইয়া দিলেন। আল্লাহর কি কুদরত, মা খাদিজার হাত কাটা ভালো হয়ে গেল। এটাই হলো আমার নবী মুস্তাফার বাবা থুতু মুবারকের পাওয়ার। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরা, এইরকম বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে। আর এখন যদি কোনো স্বামী যদি মাঠে যদি সুখীও থাকে, কোন স্ত্রী লিয়া যাবে না, তুই মরগা, দরকার আর একটা বিয়ে করবি নাকি গো? এখনকার মা বোনেরা বাবাজি, স্বামী যদি আপনার মাঠে যায়, স্বামী যদি ঘাটে যায়, যদি এসে বলে বিবির একটু পাঙ্খা নিয়ে হাওয়া কর, বলে পাখা জুড়ে হাওয়া খাও গো, বিবির এক গ্লাস পানিতে বলে টিপে খাও, বলে কি বলে না? কি গো বলে না? কিন্তু বেরাদার সব মেয়েরা নয়, প্রত্যেকটা কোন মেয়ে আছে স্বামীকে ভালোবাসে কি বাসে না? কি গো, স্বামীকে ভালোবাসে না? বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, ও মা কালা শুনে যান, মারাতের বারে মা জননীরা, স্বামীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে বাবা যে আপনার যখন আমার নবী মুস্তাফা গারে হিরাতে ইবাদত করতেন, আমার নবী মুস্তাফা গারে হিরাত ইবাদত যখন সমাপ্ত করে যখন বাড়িতে আসতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে সুন্দর করে সেজে কুজে বসে থাকতেন। জোরে বলেন, সেজে কুজে বসে থাকতেন। আমার নবী মুস্তাফা মা খাদিজাকে যখন দেখতেন, কপালে একটা চুমা দিতেন, মহব্বত আরো বাবাজি বেড়ে যেত। জোরে নবী আমার বলছে, গো খাদিজা, আমি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাই, আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। মা খাদিজা বলছে, কেন? ওগো স্বামী আমার কেন? তখন বলছে, বলো গো আমার বিবি খাদিজা, তোমার চেহারা দেখে আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই।
আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করতে 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 বাবা যদি 2 ঘন্টা পার হয়ে যায় আমার নবীজি বলেছেন ওই টাইমটা বাবাজি নফল ইবাদতের নেকি পাওয়া যাবে। এখনকার মা বোনেরা